সারা জীবন ধরে মানুষের জন্য এত করে গেলেন, তারপরেও কখনো প্রশংসা পেলেন না। অর্থাৎ শুধুমাত্র সমালোচনা, পরনিন্দা, ইভেন আপনার নামে শুধুমাত্র কটূক্তি করে গেল। তা আজকের পর থেকে আপনার জীবনে যে একটা আফসোস ছিল, সেই আফসোসটা আর থাকবে না। অর্থাৎ আপনার নামে যখন কেউ সমালোচনা করবে, নিন্দা করবে, তখন সেটা আপনার জীবনে আশীর্বাদ হয়ে ফেরত আসবে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তা আমি এখানে সুন্দর একটা গল্প বলি। একজন রাজা ছিলেন, যিনি নাস্তিক ছিলেন, কোনো প্রকার ধর্ম বা ধার্মিক ব্যক্তিদের কখনোই সাহায্য করতেন না। ইভেন তার প্রজাদেরকে এতটাই কঠোর শাসনে রাখতেন যে কোনো প্রজা রাজার বিরুদ্ধে কোনো প্রকার কথা বা তার সমালোচনা করার সাহস পর্যন্ত তারা করতে পারতেন না। তো একদিন রাজা ঘোড়ায় চড়ে পুরো রাজ্য পরিভ্রমণ করছিলেন। তখন হঠাৎ করে একজন সাধু তার সামনে এসে ভিক্ষা চায়। তো তখন সেই ঘোড়া থেকে নেমে সেই সাধুকে নিয়ে বিভিন্ন প্রকার হাসি ঠাট্টা করে, তাকে কটূক্তি করে, সমালোচনা করে। তো সাধু বারবার বলে, আমাকে কিছু ভিক্ষা দেন রাজা, আমাকে কিছু ভিক্ষা দেন, যেহেতু আমি প্রথম ভিক্ষা আপনার কাছেই চেয়েছি, তো আজকে যদি আপনি ভিক্ষা না দেন তাহলে আমাকে অভুক্তই থাকতে হবে। তখন রাজা তাকে কটূক্তি করে বলে যে আমার ঘোড়ায় যে মলত্যাগ করেছে সেটা নিয়ে যাও। তো তখন সেই যে মহাত্মা থাকেন, তিনি সেই ঘোড়ার মলটাই একটা পাত্রে করে তুলে নিয়ে চলে যায়। আর যেতে যেতে বলে যে আমাকে যেটা আপনি ভিক্ষা দিয়েছেন সেটাই আপনি তার 1000 গুণ ফেরত পাবেন। এখন রাজা যখন রাজভবনে ফিরে যায়, পরের দিন সকালে তার ঘুম ভাঙে ঘোড়ার মলের গন্ধে। অর্থাৎ তিনি যখন ঘুম থেকে উঠেন, দেখতে পান যে তার রাজ্যে যে তিনি যে কক্ষে থাকেন, সেই কক্ষের সামনে ঘোড়ার মলে ভর্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ পর পর চারিদিকে ঘোড়ার মলে একদম ঘিরে যাচ্ছে। অর্থাৎ ঘোড়া যতবার মলত্যাগ করছে, তার রাজভবনের চারপাশটা ততবারই 1000 গুণ বৃদ্ধি পাচ্ছে ঘোড়ার মলে। কারণ ওই যে সাধু বাবা তাকে আশীর্বাদ প্রদান করেছে। তখন সে অতিষ্ঠ হয়ে সেই সাধু বাবাকে খুঁজতে শুরু করে। তখন রাজ্যে ঘোষণা দেয়, এই সাধুকে যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। তখন সেই সাধুকে একটা বনের ভিতরে খুঁজে পাওয়া যায়। তখন সেই রাজা সাধুর কাছে গিয়ে বলে যে আমাকে এই থেকে মুক্তি দেন, কারণ আমি এই রাজভবনে থাকতে পারছি না, খেতে পারছি না, ইভেন আমার কর্মচারীরাও সেখানে বসবাস করার অনুপযুক্ত হয়ে গেছে। তখন সেই রাজামশাই বলে যে তোমার রাজ্যে যত প্রকার প্রজারা আছে, অর্থাৎ যত মানুষ আছে, তাদেরকে বলে দাও যে তুমি এতদিন যত প্রকার পাপ কর্ম করেছো, সমস্ত কর্মের জন্য তারা তোমার নামে সমস্ত প্রকার নিন্দা করতে পারবে, অর্থাৎ সমালোচনা করা তাদের অধিকার দিয়ে দাও। তখন তাদেরকে এই 1 সপ্তাহের জন্য বলা হলো যে রাজা যা যা করেছে, তোমাদের যা যা পছন্দ হয়নি বা যা ভালো লাগে না, সেগুলো তোমরা সমালোচনা করতে থাকো। তখন দেখা গেল যে প্রজারা তাদের খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে সারাক্ষণ একটা রাজার নিয়ে সমালোচনা করতে থাকে, তাকে নিন্দা করতে থাকে, সে কি করেছে না করেছে এই বিষয়গুলো বলতে থাকে। তো রাজা প্রতিদিন ঘুম থেকে ওঠে আর দেখে যে এই ঘোড়ার মল ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এক সময় গিয়ে সে আবার দেখতে পায় যে রাজভবনে যেরকম ফুলের গাছ ছিল, ফুলের গন্ধে সুশোভিত ছিল, সেরকম ভাবে আবার পুরো পরিবেশটা আগের মতো ফিরে গিয়েছে। তখন রাজা দৌড়াতে দৌড়াতে আবার সেই ঋষির কাছে গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করছে যে আমি তো কিছুই করলাম না বা আপনিও কিছু করলেন না, শুধুমাত্র এই একটা কর্মের দ্বারা কিভাবে আমার সমস্ত এই রাজভবন পরিষ্কার হয়ে গেল বা আগের রূপে ফিরে আসলো। তখন মুনি ঋষি বললেন যে আপনি যত পাপ কর্ম করতেন বা খারাপ কাজ করতেন, সেটা কখনোই আপনার সেই কর্মফল কাটতো না, অর্থাৎ আপনার কখনোই সেই পাপগুলো ক্ষয় হতো না, যার কারণে এটা আপনার ধীরে ধীরে এরকম যে ঘোড়ার মল, সেই মলের পাহাড়ের মতোই পাহাড় তৈরি হচ্ছিল। তো যখন আপনি প্রজাদেরকে এই আপনার নামে গীবত করার, অর্থাৎ সমালোচনা করার অধিকার দিয়ে দিয়েছেন, পরনিন্দা করতে তাদেরকে সুযোগ করে দিয়েছেন, তারা সেটা করতে শুরু করেছে, তখন আপনার সমস্ত প্রারব্ধ যে পাপ ছিল, অর্থাৎ পূর্বজন্মকৃত বা এই জন্মে আপনি যত প্রকার পাপ করেছেন, সব পাপ আপনার ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে। ইভেন আপনি আমার সাথে যে অন্যায় করেছেন সেটাও আপনার ক্ষয় হয়ে গিয়েছে, যার কারণে আপনার এই সমস্ত রাজ্য ভবন আবার আগের রূপে ফিরে এসেছে। তখন রাজা বুঝতে পারলেন যে তার মানে এই সমালোচনা বা পরনিন্দা করা, মানুষের পিছনে লাগা, এগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। তার জন্যই আপনাদেরকে এই গল্পটা বললাম, কারণ আমাদের সমাজেও এরকম অনেক ব্যক্তি আছে, অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদেরকে নিয়ে সবসময় পিছনে কথা বলতেই থাকে, অর্থাৎ কখনো আপনার প্রশংসা করবে না, কিন্তু আপনার সামনে আসলে এক রূপ দেখাবে আর পিছনে গেলে আপনার নামে সারাক্ষণ শুধু সমালোচনা করবে আর নিন্দা করবে। তো তাদেরকে করতে দিন, তাদেরকে ধন্যবাদ দিন, কারণ আপনার সমস্ত পাপ তারা গ্রহণ করছে আর আপনার জীবন থেকে সমস্ত পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। তো তাদেরকে আমি নিজে সবসময় ধন্যবাদ দিই আর সবসময় তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে সমালোচনা করার জন্য। আপনারাও আজকে থেকে সেটাই করুন। হরে কৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।